এবারে রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ, একদম ঠিক শুনছেন, রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ করল গ্রামবাসীরা কন্ট্রাক্টরের বিরুদ্ধে। গ্রামবাসীরা বললেন রাস্তা হচ্ছে না ছাই হচ্ছে, রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ উঠল কন্ট্রাক্টরের বিরুদ্ধে, আর সেই কারণেই রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত ভগবানগোলা 2 নম্বর ব্লকের আখেরিগঞ্জ, খড়িবোনা, শিবনগর, দেবাইপুর, বেনিপুর রুটে বিএসএফ রাস্তার কাজ শুরু হয়েছে, আর সেই রাস্তায় কাজে হচ্ছে দুর্নীতি, এমনই দাবি স্থানীয় গ্রামবাসীদের। স্থানীয় ব্যক্তিরা আরও দাবি করেন যে এখানে ভালো মানের কাজ হচ্ছে না, শিডিউল দেখাচ্ছেন না, রাস্তায় একটা একটা করে পাথর দিয়ে চলে যাচ্ছে, আর এই কারণেই গ্রামবাসীরা কাজ বন্ধ করে দিয়েছে। গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। যেভাবে রাস্তাটা খুঁড়িয়ে ইট দিয়ে পারলে করবে, না পারলে রাস্তা ভাঙিয়ে চুরিয়ে চলে যাক। আমরা এই রাস্তা করব না। 2 খেন করে পাথর সাজিয়ে চলে যাচ্ছে, বড় বড় লরি ঢুকছে, এতে থাকবে? আমার মালই দিচ্ছে না। কি চাইছেন আপনারা? আমরা ভালো চাই রাস্তাটা, আমরা কি একলাই চলবো? সকলাই চলবে, বড় বড় লরি চলবে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে সব যাতায়াত, এখানে মেন রাস্তা এটাই। খুব চালু রাস্তাটা, তাহলে রাস্তাটা ভালো করে করতে হবে না? ওরা 1 কোটি টাকা বাহির করে এনে খাইয়ে নিয়ে চলিয়ে রাস্তাটাতে দুটে দিতে চলে এসেছে। না দিবে থেকে যাক, আরো ভাঙিয়ে চলে চলে যাক 5 বছর। এতে আমরা চলছি 5 বছর আরো চলবে। আমরা কি একলাই? আমরা তো বাড়ি এখানে উঠে যাবো না। লোক তো যাচ্ছে হাসপাতাল, স্কুল, ছেলে পিলে বিরক্ত খেয়েছে। হাই স্কুলটা সামনে। আপনার নাম পরিচয়? কার? আপনার নাম? আমার নাম টগরা বিবি। বাড়ি? বাড়ি তো বানকুলি। তো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, অল্প রাস্তা, তোমার যাচ্ছে ডাক্তার বাড়ি, যাচ্ছে তোমার হসপিটাল, যাচ্ছে তোমার হাই স্কুল, ছাত্ররা যাচ্ছে, পাস হইতে পারছে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, খাম হয়ে যাচ্ছে, হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি করছে। রাস্তাটা আমরা ভালো চাই, রাস্তাটা এরকম কেন? আজ 10 বছর থেকে রাস্তা এরকম খারাপ, এভাবে চলছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। কতদিন থেকে রাস্তার এই বেহাল অবস্থা আছে? রাস্তা খুব ভালো হয়ে নাই, আমরা একটু ভালো চাই, আমরা বন্ধ করবো না, রাস্তাটা যেন ভালো হয়, আমরা ভালো চাই। মানুষ মারা যাচ্ছে, খাম হয়ে যাচ্ছে, নিয়ে দৌড়াদৌড়ি করছে, আমরা এটাই চাই, রাস্তাটা ভালো চাই। আপনার নাম রাস্তাটা পরিচয়? একটু খানাল করবে, বড় বড় লরি ঢুকছে, গাড়ি ঢুকছে, তাহলে যাবে কি করে? আমার নাম শরীফা বিবি। বাড়ি এখানে বানপুলি। কি বলবো, মানে আমাদের গ্রামবাসীর তো মুখে কথা আপনারা শুনলে কি অবস্থা, কিন্তু আমার কথা হচ্ছে গ্রামবাসী প্লাস এই রাস্তাটা হচ্ছে আমাদের মেন রাস্তা। এই রাস্তাটা যে বেহাল দশা, সেই জন্য আমরা কালকে দেখলাম যে এই রাস্তার কাজ চলছে, হঠাৎ করে দেখলাম যে কাজ চলছে, তো ওদের কন্ট্রাক্টরের লোক ছিল, তার কাছে জিজ্ঞেস করলাম যে আপনারা যে কাজটা করছেন তো কোনো ওয়ার্ক অর্ডার আছে কিংবা শিডিউল আছে, তো থাকে তো আপনারা আমাকে দেখান। তো বলছে না, আমাদের কোনো ওয়ার্ক অর্ডার নাই, রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে। রিপেয়ারিং এর যদি কাজ হচ্ছে তো রিপেয়ারিংটা কিভাবে হচ্ছে? তার মধ্যে আপনারা দেখলেন যে সরজমিনে ভিডিও করে কি অবস্থা, এই রাস্তার অবস্থা, কিভাবে কি কাজ করেছে না করেছে। তো ওরা বলছে যে আমরা শিডিউলও দেখাতে পারবো না, কিছুই দেখাতে পারবো না, আপনারা যে অফিস থেকে সিডাব্লিউসি অফিস থেকে যে শিডিউল নিয়েছেন। আমি কালকে গেলাম জেলা নেতৃত্বকে জানালাম, আমাদের যে এমএলএ আছে, এমএলএ সাহেব আছে গৌরীশঙ্কর ঘোষ, ওনাকে জানালাম। জানানোর পর উনি আবার সিডাব্লিউসি অফিসে কথা বলার পর বলল যে কন্ট্রাক্টর আছে তাকে দিয়ে মানে এখানে যে ওয়ার্ক অর্ডার দেখিয়ে ওখানে বোর্ড টাঙিয়ে কাজ করতে হবে। আমাদের একটাই অভিযোগ, রাস্তা হোক, গ্রামের চলাফেরার জন্য রাস্তা, এটা আমাদের মানে মেন রাস্তা বলাই চলে। মানে এইখানে আমাদের সামনে হচ্ছে হাই স্কুল, আখরিগঞ্জ হাই স্কুল, প্লাস এখানে হচ্ছে আমাদের ব্লক, তার আগে হচ্ছে হসপিটাল। এই রাস্তাটা নিয়ে 10 বছর গ্রামবাসী এলাকাবাসী কত কষ্টের ওপর আছে তারাই জানে, আমরাও জানি, নিজে চলাফেরা করছি। আমরা চাইছি রাস্তাটা যেন ভালোভাবে হোক, 10 ফুট চওড়াভাবে, প্লাস এটা ডিপ করে, যে 1 ফুট ডেপ করে খোঁড়ার পর এটা যে এদের ব্যালেন্স আছে, তারপর আপনার এই যে ঘাস আছে দেওয়ার পর পানি দিয়ে ভালোভাবে রুলিং করে রাস্তাটা করলে কিছুদিন যাবে। এখন যে অবস্থায় রাস্তাটা করছে, এইভাবে রাস্তাটা করলে কিন্তু রাস্তাটা 1 মাসও যাবে না, 10 দিনও যাবে না, এই রাস্তাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা চাইছি রাস্তাটা সুস্থভাবে ভালোভাবে করুক। আমি একাই না, আমাদের গ্রামবাসীরও কথা শুনলেন, গ্রামবাসী সবাই মিলে চাইছি রাস্তাটা যেন ভালোভাবে কোয়ালিটি করে হয়। আপনার নাম পরিচয়? নাম সাদ্দাম হোসেন। অভিযোগ তো আপনারা জানেন, সবাই জানে, এই রাস্তা হচ্ছে অনেক দিন থেকে খারাপ, প্রায় 1 যুগ হয়ে গেল। রাস্তা এখন পর্যন্ত আমরা মানে ভালোভাবে পাইনি।
তবে এর রাস্তা হচ্ছে দেখলাম আমরা, তার মধ্যে যে রাস্তার যে নিয়ম একটা যে শিডিউল থাকে, মানে শিডিউল অনুযায়ী যে রাস্তা কতটা হবে, কিভাবে হবে, সেই শিডিউলটা আমরা দেখতে চাই, মানে জনসাধারণ দেখতে চাই। এর জন্য আমরা রাস্তা বন্ধ করিনি, রাস্তা হোক, রাস্তা সবাই চাই, রাস্তা ওই জন্য আমরা কাজটাকে থামিয়ে রেখেছি, বন্ধ করিনি। যাই হোক, মানে বিএসএফ জওয়ান ভাইরা এসেছিল, তারা বলেছে তোমরা শিডিউল দেখিয়ে অনুপাতি কাজটা করো। তো কন্ট্রাক্টর যারা আছে, কন্ট্রাক্টর ভাইরা, তারা মানে ঠিকভাবে মানে যে কাজটা মানে শিডিউলটা দেখাতে চাইছে না, বলছে তোমরা যে শিডিউল নিয়ে এসে কাজটা করতে হবে। এই নিয়ে কোনো অভিযোগ দায়ের করেছেন? অভিযোগ সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, যেহেতু এটা আমরা অভিযোগ করা বলতে ওদেরকেই বলেছি, ওরা এসে বিএসএফ কে নিয়ে এসেছিল। जा रहा हूँ 5 मिनट रुके, मैं जाकर पहुंच रहा हूँ। 5 এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এই কাজটা শিডিউল অনুযায়ী হোক, এই যে কাজটা রিপেয়ারিং না নতুন ভাবে কাজ, এই কাজটা যেন ভালোভাবে হয়। বা আগে ছিল 10 ফুট, এখন ধরেন 7 ফুট চলে এসছে। এই অনুযায়ী মানে কাজটা যেন ভালোভাবে, এইটাই চাইছি। আপনার নাম পরিচয়? আমার নাম বাবুলাল শেখ, বাড়ি? বাড়ি মদনপুর। খুব অসুবিধা, প্রচন্ড অসুবিধা। কতদিন থেকে এই অবস্থা আছে রাস্তায়? অবস্থা মোটামুটি প্রায় 5 বছর, 5-7 বছর, 5-7 বছর। এই যে নতুন রাস্তা হচ্ছে, বন্ধ আছে, এটা কিসের জন্য? এটা রাস্তাটা জনগণের জন্য রাস্তাটা তো ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, রাস্তাটা রাস্তা ভালো হচ্ছে কি চাইছেন? রাস্তা ভালো করতে বলছি, রাস্তা ভালো যেন হয়। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার বাড়ি বেনিপুর, আমার নাম আনোয়ারুল হক। কুড়িয়ে খাড়ে পাথর দাবি কি? দাবিপুর দেখলে আপনার যে রাস্তাটা 10 বছর থেকে আপনার এই অবস্থা হয়েছে, তো ধরলেন এবার রাস্তা করতে এসছে, তো ওরা বলা হচ্ছে কি রাস্তাটা তোমরা করলে একটু ভালো করে করো, তো আপনাদের শিডিউল কি আছে দেখান। তো ওরা বলছে আমাদের কাছে শিডিউল না, অফিস যেতে হবে, আর আমাদের 3 ইঞ্চির কথা আছে, তাই বলছে। আমাদের রাস্তায় তো আগে তো আপনার 8 ফুট রাস্তা ছিল, 10 ফুট, সেখানে আপনাদের এখন 2 ফুট আরো কমেছে রাস্তা। এর জন্য আমরা কাজটা বন্ধ করেছি, বুঝতে পারলেন? কি চাইছেন? আমরা বলছি কাজটা যেন ভালোভাবে হয়, আর পৃষ্ঠে আপনার যে সাইডের মাটি তারা আপনার এমনি কাজ কি এখনো রানিং আছে না চলছে? কাজ বন্ধ আছে এখন। কতদিন থেকে? এই তো কালকে থেকে বন্ধ, আজকে চলে কিন্তু আজকে করতে দিন আমরা। আপনার নাম পরিচয়? আমার নাম সেন্টু শেখ, বাড়ি? কাজীপাড়া বাদপুর।